কোনো কিছুই হয় না। এনে এরা একেবারে মনে করেন যে নিতান্ত গরিব মানুষ, বাজার যে দাম সে দামে তো যাইতেইছে না, মানে খুবই ক্রাইসিস অবস্থা হয়ে যাচ্ছে। এইগার চলার মতন পরিবেশ খুব কষ্ট, আপনি বলতে থাকেন। চলার মতো লিগার কায়দা নাই। মানে যেভাবে একটা মানুষের বাড়ি কিচেন দিলি ভাড়া যে 400 টাকা বেতন, 450 টাকা বেতন, আসলে তো এগার দিন খেয়ে দিন বাড়ি ইরা হোটেল ভাড়া থাকবে কি, আর এরা মনে করেন যে বাড়ি ভাটাবে কি, এগার সংসার চলার মতো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে ভাই। আর মেন কথা যে এই গাড়িটা নির্ধারিত যদি বাজার করে দেওয়া যেত, যে শ্রমিক এই জায়গাটা ছাড় দেওয়া যেত নিয়মিত হবে, যে সিজনের সময় ধরেন 800 টাকা করে, সিজনের সময় 550 অথবা 600 টাকা একটা রেট করে দিলি ভাড়া, এটা করে দিলি ভাড়া এরা বেঁচে থাকতে পারবে। এই বিষয়ে আপনারা এই বাজার কমিটির সাথে আলোচনা করেন? শোনেন, আপনারা চ্যানেলের লোক, নিউজের লোক, এটা আপনারা এক জায়গায় বসে নির্ধারিত একটা ছাড় করে দিলে শোনেন, 1000 টাকার বাজার, আমার কথা শোনেন, এভারেজ 1000 টাকার বাজার যায় না, থাকে না। এটা এভারেজ মনে করেন যে একটা নির্ধারিত একটা বাজার করে দেওয়ার জন্য, টাইম করার জন্য এই জায়গা নিউজ আপনি আইসেন, নিউজ দেন, এটা কর্তৃপক্ষ আছে এক জায়গায় বসে একটা চার্ট করে দিলে সবচেয়ে ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বাজার কমিটির সাথে কথা বলবো। আপনারা শ্রমিকরা এবং যারা গৃহস্থ আসেন সবাই মিলে একটা ঐক্যজোট নিয়ে একটা দরখাস্ত দরকার হলে সভাপতি বরাবর দেন, আমার কথা শোনেন, যে ন্যূনতম একটা 600-700 বাজার আপনারা রাখেন চার ডাঙ্গিতে, দিন নিচে হয় না একটা মানুষের আসলে বর্তমান বাজার। শোনেন, যদি খাবার না থাকে, লজ্জা শরম থাকে না, ওই 200 টাকা করে প্রায় 5,000 দিবেন, আমার কোনো খাবার নেই। বলতেছে 200 টাকা হলে ওদের ভালো, কিন্তু আমাদের যদি নিম্ন বাজারটা যদি 700 টাকা থাকবে তাহলে চলার গতিটা। 1 কেজি চাল কিনতে গেলে 70 টাকা, 1 পোয়া যদি ঝালমরিচ কিনতে চান কত, 40 টাকা। তাহলে কী করি আমরা, চলতেও পারি না, সরকার চলতে পারে না। এই যে লোকটা আছে কাজের হলে ডাল সিজন তো এই জন্য চাহিদা কম। কত যাচ্ছে বাজার? বাজার 500 যাচ্ছে, 450 যাচ্ছে, 400 যাচ্ছে। এতে কি বুঝছেন যে এর আগে তো বেলা সকাল থেকে আপনারা 4-5টা পর্যন্ত কাজ করছেন, তখন 1900-800 ছিল, কিন্তু এখন তো কাজ কম না, যে আপনাকে নিগি যে অল্প টাকা রেট কম কিন্তু কাজ তো কম না। না টাইম যদি হ্যাঁ, এই বিষয়ে আপনাদের বাজারের এই যে কামলাদের মতামত কি? আমলাদের মতামত, এখন গরিব মানুষ কাজে আসছে, এখন কারো ওই দামেই যাওয়া লাগবে, তাছাড়া তো বুদ্ধি নাই। এই হাটে কোনো কমিটির সিদ্ধান্ত থাকে না যে এত টাকা একটা রেট থাকে? না এই সময় থাকে না, যাকে যেভাবে কিনতে পারে না। তা আপনাদের কি পড়তা হয় চাইছেন? পড়তে ভাতই তো ছুটে না। 400 টাকা কামলা দেয়, 50 টাকা 100 টাকা খরচা আছে, 300 টাকা কি আর আসলে কামলাদের একটু মানে ন্যায্য প্রাপ্য মজুরি দেওয়া উচিত। সারা বাংলাদেশে কিন্তু বিআইটিসি যে খামারগুলায় কামলা থাকে তারা কিন্তু আন্দোলন করছে সারা বাংলাদেশে, হাজিরা 1000 থেকে এবং 950 হওয়া লাগবে, বাস্তবায়ন করতে হবে। তো এইসব যে নিত্য যারা কামলা তাদের তো খাটনি কম হয় না, সুতরাং তারা যে লেবারের যে পারিশ্রমিক পায় না, এই বিষয়ে আপনারা একত্র নেই, যে কারণে এই সিস্টেম হাটের তো কোনো নেই, ভ্রাম্যমান যখন যেরকম। ধন্যবাদ কাকাকে। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই ফরিদপুরে কামলা হাটে, কিষান হাটে কামলারা হাজির হয়, বিভিন্ন দামে বেচা বিক্রি করেন। তবে এখন বর্তমান বাজারে কামলার চাহিদা বেশি, কিন্তু গেরস্থ কম থাকাতে বাজারের কম, মানে হাজিরা কম, তাই সবাই হতাশায় আছেন। এ বিষয়ে একটু সবাইকে হাট কমিটির পক্ষ থেকে ভাবা দরকার যে এতটি মানুষ যেহেতু তারা তো শ্রম দেবে, শ্রমের একটা পারিশ্রমিক থাকা দরকার। গ্রামগঞ্জে দেখা যায় 500 টাকায় বেলা 1টা পর্যন্ত কাজ করলেই 500-600 টাকা হাজিরা আসে যে কোনো মুহূর্তে, কিন্তু এখানে দেখেন 2 বেলা কাজেও 500 টাকা হাজিরা আসছে না, 400-450 দিতে চাচ্ছে। সেই ক্ষেত্রে সবাইকে একটু সচেতন হওয়া দরকার যে একজোড়া শ্রমকে আমি নেব, সেই শ্রমের একটু মূল্য দেওয়া দরকার। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকে হাটের প্রতিবেদন, কামলার হাট, কিষান হাট, ফরিদপুর সদর।